এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। কটা ঈদ? আল্লাহ রসুল 2 ঈদের নাম উল্লেখ করে দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। মুসলমানের বাৎসরিক ঈদ 2টা। নবী বলেন, সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে 2টা। একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আজহা। ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের 1ম তারিখে আর ঈদুল আজহা হয় জিলহজ মাসের 10 তারিখে। নবীর সুন্নত মতে ঈদ, মুসলমানের বাৎসরিক ঈদ কটা? 2টা। এখন যদি আপনারা রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করেন, যত যুক্তি আছে আপনার বয়ফ্রেন্ডের ভিতরে সব যুক্তি দিতে পারবেন, কিন্তু 3 নম্বর ঈদটা নবীর সুন্নতের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? নবীর সুন্নতের বিরুদ্ধে যুক্তি দিলে তো সুন্নি হয় না। কথা বুঝেন কিনা? এখানে আরেকটা কথা মনে রাখা দরকার। যখন বলা হয় সহিহ হাদিসে নবী বলছেন মুসলমান উম্মতের বাৎসরিক ঈদ 2টা, তখন ওই এর বিরুদ্ধে যুক্তি দেওয়া হয় আরও তো 52টা ঈদ আছে বছরে। কোনটা? শুক্রবার। প্রত্যেক শুক্রবার ওই মুসলমানের সাপ্তাহিক ঈদ। তো প্রত্যেক শুক্রবারে যদি মুসলমানের সাপ্তাহিক ঈদ হয়, তো সারা বছরে 52 শুক্রবারে 52টা ঈদ হয়। তাইলে মুসলমানের ঈদ 2টা হইল কেমনে? এই প্রশ্নটা যারা তুলে, এরা গুলাভানিতে মাস স্বীকার করতে চায়। শুক্রবারে যে ঈদ, এটা বাৎসরিক না সাপ্তাহিক? আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক? একটার আর একটার সাথে মিশাও কেন? আমি কি কইছি সাপ্তাহিক ঈদ 2টা কইছি না বাৎসরিক ঈদ 2টা? বাৎসরিক ঈদ নবী বলছেন 2টা। একটা শাওয়াল মাসের 1ম তারিখে হয়, এটার নাম হইল ঈদুল ফিতর, আর একটা জিলহজ মাসের 10 তারিখে হয়, এটার নাম হইল ঈদুল আজহা। এখন যদি আপনারা 12ই রবিউল আউয়ালে আরেকটা ঈদ করেন, এটা হইব সাপ্তাহিক না বাৎসরিক? বাৎসরিক নবী বলছেন 2টা, তুমি করছো 3টা। এটা কি নবীর সুন্নত মতো না তোমার মন গড়া মতো? এটা তোমার মন গড়া মতো। মন গড়া মতো নবী মানলে সুন্নি হয় না, মন গড়া মতো নবী মানলে বেদাতি হয়। এখন শুনেন 3 নম্বর ঈদের পক্ষে যুক্তি। 3 নম্বর ঈদের পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল নাই। আছে কতগুলি মন গড়া যুক্তি? আছে কতগুলি মন গড়া যুক্তি? মন গড়া যুক্তিগুলির মধ্যে একটা মন গড়া যুক্তি হইল, যত ঈদ মুসলমানের জীবনে আছে সমস্ত ঈদ পাইলাম আমরা কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কাজেই নবীর জন্মে ঈদ করা সকল ঈদের বড় ঈদ। এটা কোন আয়াতের কত নম্বর, কোন সূরার কত নম্বর আয়াতের অর্থ? এটা কোন কিতাবের কত নম্বর হাদিসের অর্থ? না মন গড়া যুক্তি? একটু সময়ের জন্য যদি আমি এই মন গড়া যুক্তিটা মাইনা লই, নবীর উসিল্লায় ঈদুল ফিতর হইলাম, কাজেই নবীর জন্মে ওই ঈদ করা লাগবে। নবীর উসিল্লায় ঈদুল আজহা হইলাম, এই জন্য নবীর জন্ম দিবসে ঈদ করা লাগবে। এই যুক্তি যদি একটু সময়ের জন্য মাইনা নেই, তাহলে নবী হইলাম কার উসিল্লায়? নবী কার ঘরে জন্মই আইছেন? মা বাপের ঘরে জন্মই আইছেন না এমনি আসমান থেকে দপ পাইরা পড়ছেন? তাহলে মা বাপের উসিল্লায় নবী হইলাম, তো নবীর মার জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর বাপের জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর বাপ রে ভাইছিলাম, নবী রে ভাইছিলাম নবীর বাপের উসিলায়, নবীর বাপের জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর বাপ রে ভাইছিলাম নবীর দাদার উসিলায়, নবীর দাদার জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর দাদা রে ভাইছিলাম ফরদাদার উসিলায়, নবীর ফরদাদার জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর ফরদাদা রে ভাইছিলাম লক্কর দাদার উসিলায়, লক্কর দাদার জন্ম তারিখের ঈদ গেল কই? কাজেই মন গড়া যুক্তি দিয়া সুন্নি হয় না, নবীর সুন্নত মানলে সুন্নি হয়। নবীর সুন্নত হইল মুসলমানের বাৎসরিক ঈদ 2টা, 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। সুতরাং মন গড়া যুক্তি দিয়া যারা নবীর জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী করেন, তারা মন গড়া যুক্তি দিয়া নবী মানেন, সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার ব্যাখ্যা মতো নবী মানেন না।
তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এই 12ই রবিউল আউয়াল তারিখে যেমন গড়া একটা ঈদ করা হয়, এটার একটা ইতিহাস আছে বাংলাদেশের মুসলমানের, জেনে রাখা দরকার। ইতিহাসটা হইল 1974 সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান কোনোদিন 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী করছে না। 1974 সাল থেকে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে। এই তারিখটা মনে রাখবেন, কোনোদিন ভুলে যাবেন না। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে 1974 সাল থেকে, এবং আমদানি হয়েছে পাকিস্তান থেকে। আমদানি হয়েছে পাকিস্তান থেকে। 1971 সালে 1 সাগর রক্ত দিয়া, 2-3 ফুটা রক্ত দিয়া, 1971 সালে 1 সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার আরো 3 বছর পরে পাকিস্তানি ঈদ আমদানি করার জন্য নয়। এবার শুনেন পাকিস্তান থেকে ঈদটা বাংলাদেশে কিভাবে আমদানি হয়েছিল। 1974 সালে চট্টগ্রামের বেদাতিরা পাকিস্তানের এক বেদাতি পীরকে দাওয়াত করে আনছিল। সেই পাকিস্তানি বেদাতি পীরের নাম ছিল তৈয়ব শাহ। পাকিস্তানের সেই বেদাতি পীর তৈয়ব শাহ 1974 সালে চট্টগ্রামের বেদাতিদের সম্মেলনে আমন্ত্রিত হইয়া ঘোষণা দিল, এখন থেকে প্রতি বৎসর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে হবে। এই হইল বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর ইতিহাস। বাংলাদেশের 16 কোটি মুসলমান কোনোদিন ভুলে যাবেন না। বুঝে থাকলে এবার বলুন তো, বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে 1974 সাল থেকে, আমদানি হয়েছে পাকিস্তান থেকে, এবং ঘোষণা হয়েছে এক বেদাতি পীরের মাধ্যমে। পীরের নাম তৈয়ব শাহ। পীরের নাম তৈয়ব শাহ, পাকিস্তান থেকে এসেছিল। এরপর থেকে যারা 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেন, তারা যদি সুন্নি হইয়া গিয়া থাকেন, আর যারা করেন না তারা যদি ওয়াহাবি হইয়া গিয়া থাকে, তাহলে আজকালকার সুন্নির আর বাপদাদা কি ছিল? বুঝেন নাই বিষয়টা? 74 সালের পরের থেকে তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে সুন্নি হইছ। তোমরার বাপে তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী জীবনে কোনোদিন করছে না। তোমরার দাদা তো কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। তোমরার ফরদাদা তো কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। তোমরার লক্কর দাদা তো কোনোদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করছে না। তাহলে আজকের সুন্নি যারা, তোমরার 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল। তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। আমরা ওয়াহাবির ঘরের সুন্নি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বংশানুক্রমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে। পরিষ্কারভাবে আমাদের মনে রাখা দরকার, যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে এরাই যদি সুন্নি হয়, আর যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে না এরাই যদি ওয়াহাবি হয়, তাহলে আজকে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে এরার পূর্বপুরুষ 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল। এরা ওয়াহাবির গোষ্ঠীর সুন্নি, এরা সুন্নির বংশের সুন্নি না। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা মুখ রুচক স্লোগান হইল জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। আগে ইতিহাস মনে রাখেন, ইতিহাস ভুলে যাবেন না। এই হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর ইতিহাস। আর আল্লাহর রসুল যে বলেছিলেন মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। এটা 1973 সাল থেকে চালু না 72 সাল থেকে? না, আল্লাহর রাসূল যে বলেছেন মুসলমানের বাৎসরিক ঈদ দুইটা, একটা ঈদুল ফিতির, একটা ঈদুল আজহা। এই মুসলমানের ঈদুল ফিতির আর ঈদুল আজহা 1970 সাল থেকে চালু না নবীর যুগের থেকে চালু? এইটা আপনাদের মনে রাখতে হবে। নবীর ঘোষণার 2 ঈদ কবে থেকে চালু হয়েছে, আর সুন্নি দাবিদারদের ঈদটা কবে থেকে চালু হয়েছে? আমরার ঈদ চালু হয়েছে আমরার নবীর থেকে, আমরার ঈদ চালু হয়েছে আমরার সাহাবা কেরামের জমাত থেকে, আর নবসুন্নির আর ঈদ চালু হয়েছে 1974 সাল থেকে। কাজে আমাদের ঈদ হইল সুন্নত, তাদের ঈদ হইল বেদাত। 2 নম্বর কথা হইল, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে যত স্লোগান দেওয়া হয়,
এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদের, জিন্দা নবী বলতে কি বুঝাইলেন আপনারা? যদি বলেন জিন্দা নবী বলতে বুঝাইছি নবীর অতীতেও অমরণ নাই, ভবিষ্যতেও অমরণ নাই, এই অর্থ যদি জিন্দা নবীর অর্থ আপনি করেন, তাহলে আপনার স্লোগানটা ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী। কোরআনে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় নিশ্চয়তার সাথে বলেছেন, নিশ্চয়ই আপনি মরণশীল। কাজে আল্লাহ যেখানে কোরআনে বলেছেন আমাদের নবীকে মরণশীল বলেছেন, সেখানে যদি আপনি অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, এমন ব্যাখ্যায় নবীকে জিন্দা নবী বলেন, আপনার স্লোগান আল্লাহর বিরুদ্ধে গেল, আপনার স্লোগান কোরআনের বিরুদ্ধে গেল। আপনি কত বড় সুন্নি! কোরআন না মানলেও সুন্নি হয় না মুসলমান হয়? আবারও জান ইমানে মুফাসসালে, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব, 3 নম্বরে কোরআন আসমানি কিতাব নেই, কোরআন আসমানি কিতাব নেই। কোরআনে আল্লাহ আমাদের নবীরে মরণশীল কইছেন নি? তাহলে আপনি যদি জিন্দা নবী অর্থ বলেন, নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও মরণ নাই, ভবিষ্যতেও মরণ নাই, আল্লাহ কোরআনে বলেছেন নবীর মরণ আছে, আর আপনি জিন্দা নবী কইয়া স্লোগান দিলেন নবীর কখনো মরণ নাই বুঝাবার জন্য, তাহলে আপনি ইমানে মুফাসসলের 3 নম্বর মানলেন না অমান্য করলেন? ইমানে মুফাসসলের কত নম্বর অমান্য করলে সুন্নি হয়? ইমানে মুফাসসলের কত নম্বর অমান্য করলে সুন্নি হয়? যে কোনো একটা অমান্য করলে সুন্নি হবে দূরের কথা, ইমানই থাকে না, কাফের হইয়া যায়। ইমানে মুফাসসলের 6 কথার কোনো কথা অমান্য করলে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এই পর্যন্ত এই কথা শেষ নয়, নবীর প্রতি বাপ দেখাইতে গিয়া, নবীরে বাপ দেখানিটা পাবলিকরে দলভুক্ত করার একটা বেস্ট পলিসি। নবীর প্রতি বাপ দেখানি সাধারণ মুসলমানদের দলভুক্তকরণের একটা উত্তম অপকৌশল। এই অপকৌশল অবলম্বন করতে গিয়ে একদিকে তারা যেমনভাবে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে স্লোগান দেয়, অপরদিকে নবীর তাজিম করতে গিয়ে, নবীর প্রতি বাপ দেখাইতে গিয়ে তারা বলে নবী গায়েব জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নামাল, নাম মনে রাখবেন, সূরায়ে নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, আল্লাহ ছাড়া জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না। সুতরাং যারা নবীর প্রতি বাপ দেখাইতে গিয়ে বলে নবী গায়েব জানে, এটা কি নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণ, না আল্লাহর গুণ নবীকে দিয়া শিরিক করার প্রমাণ? এটার নাম তাজিমে রসুল নয়, এটার নাম শানে রসুল নয়, এটার নাম হইল রসুলকে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর শরিকদার বানাইছিল, তোমরা আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানাইবা না। তাহলে নবীরে মর্যাদা দেওয়ার নামে নবীরে আল্লাহর শরিকদার বানানি মুসলমানের কাজ না খ্রিস্টানের কাজ? নবী বলে গেছেন, তোমরা এই খ্রিস্টানের কাজটা করবা না, আমারে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর শরিকদার বানাইবে না। আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা। আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা। এলিমের ব্যাপারে আল্লাহর গুণটা কি আর এলিমের ব্যাপারে নবীর গুণটা কি, পার্থক্য করে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। এই সুযোগে এলিমের ব্যাপারে আল্লাহর গুণ যেটা, এটা কায়দা নিয়ে নবীরে দেয় আর বাপ দেখায় তারা সুন্নি। এই জন্য আপনাদের জানা দরকার পরিষ্কারভাবে, এলিমের বেলায় আল্লাহর আলাদা গুণ কোনটা আর এলিমের বেলায় আমাদের নবীর আলাদা গুণ কোনটা। এলিমের বেলায় আল্লাহর আলাদা গুণের বিবরণ দিয়া আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে বলেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, এলমে গায়েব একমাত্র আল্লাহর আলাদা গুণ। এলমে গায়েব একমাত্র আল্লাহর আলাদা গুণ।
আপনাদের নবীর আলাদা গুণ আছে এলেমের ব্যাপারে, এটা এলমে গাইব নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ আমাকে দান করেছেন। এলমে গাইব দান করেছেন না সর্বলোকের সমপরিমাণ? এটা হইল নবীর এলেমের বেলায় নবীর আলাদা মর্যাদা, এলিমের বেলায় আল্লাহর মর্যাদা আলাদা, এলেমের বেলায় নবীর মর্যাদা আলাদা। লেজে গোবরে অবস্থা সৃষ্টি করলে হবে না, ডাইলে চাউলে খিচুড়ি পাকাইলে হবে না। আল্লাহটা আল্লাহর জন্য আলাদা রাখতে হবে, নবীরটা নবীর জন্য আলাদা রাখতে হবে। এলিমের ব্যাপারে আল্লাহর আলাদা মর্যাদা সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এলমে গাইব এটা একমাত্র আমি আল্লাহর গুণ, এটা নবীর গুণ নয়। আর এলিমের ব্যাপারে নবীর গুণের কথা নবী নিজেই ঘোষণা করেছেন, পূর্ববর্তী সকল লোকের সমপরিমাণ এলেম এবং পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছেন। এটা হইল এলেমের বেলায় নবীর মর্যাদা। বুঝে থাকতে বলুন, আল্লাহর মর্যাদা আর নবীর মর্যাদা একই না আলাদা আলাদা? একাকার করে কেন? আল্লাহর গুণ কারাকারি করিয়া নবীকে দেয় কেন? নবীর গুণ হয়তো জানে না, আর না হয় নবীর গুণ জানলেও আল্লাহর গুণ নবীরে দিয়ে আপনারা বাপ দেখায়। আপনারা যাতে মনে করেন তারা তো নবীরে খুব মর্যাদা দেয়, এটা নবীরে মর্যাদা দেওয়ার না, এটা নবীরে মর্যাদা দেওয়ার নামে বাপ দেখাইয়া নবীকে আল্লাহর গুণে গুণান্বিত করিয়া শিরিক করা। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাব আছে এর মধ্যে একটা কিতাবের নাম ফিকহে আকবর। এই ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি, সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লেখা শরহে ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা লিখেছেন। এই কিতাবের আলোচ্য বিষয়ই কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, এই বিষয়ের উপর লেখা কিতাব। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হইল আল্লাহ যেহেতু সূরা নমলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, সুতরাং যে বলবে নবী গায়েব জানে সে কোরআন মানে না, যে কোরআন মানে না সে মুসলমান থাকে না, যে মুসলমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন বলে আল্লাহর সমান মর্যাদা দিয়েছেন না আল্লাহর মর্যাদা আলাদা? কাজেই নবীর মর্যাদা দিতে গিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহর কোরআনের ঘোষণা অমান্য করা যাবে না। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন আমাদের নবীকে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল। এই কথাটা মনে রাখুন। আর যারা পাকিস্তানি ঈদ করে, আমরা মক্কা মদিনার ঈদ করি, আপনারা কোথাকার ঈদ করেন? যে ঈদ মক্কা মদিনার থেকে চালু হয়েছিল আমরা সেই ঈদ করি। আর একদলে পাকিস্তান থেকে চালু হওয়া ঈদ করে। যারা পাকিস্তানি ঈদ করে এরা ঈদ করে 12ই রবিউল আউয়ালে, এদের ঈদের সিরিয়াল নম্বর 3, আর আমরার নবী ঈদের সিরিয়াল নম্বর বলেছেন 2। আমরার নবী বাৎসরিক ঈদের সিরিয়াল 2 বলেছেন। যারা 12ই রবিউল আউয়াল ঈদ করে এদের সিরিয়াল নম্বর 3, এরা সিরিয়াল নম্বরটাই নবীর সুন্নতের খেলাফ। এরা 74 সাল থেকে এরা এই 3 নম্বর ঈদটা বাংলাদেশে চালু করেছে। এদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মধ্যে যে যত স্লোগান দেয় এর মধ্যে একটা স্লোগান কি কইছিলাম? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। বলো জিন্দা নবী বলতে কি বুঝাইলা? যদি বলো জিন্দা নবী বলতে বুঝাইছি নবীর অতীতে অমরণ ছিল না, ভবিষ্যতে অমরণ নাই, সরাসরি কোরআন বিরোধী কথা। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই নবীর মরণ আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? নিশ্চয়ই নবীর মরণ আছে। তুমি যদি জিন্দা নবী বলতে বুঝাও নবীর কোনো সময় মরণ নাই, তাহলে তোমার এই স্লোগানের দ্বারা প্রমাণ করছো তুমি কোরআন মানো না। যে কোরআন মানে না সে সুন্নি হবে দূরের কথা, মুসলমানই থাকে না। আর যদি বলা হয় যে আমরা জিন্দা নবী বলতে কোনোদিন নবীর মরণ নাই, এটা বুঝাইছি না। আমরা জিন্দা নবী বলতে বুঝাইছি দাফনের পরে নবী জিন্দা। এই কথাটা হাদিসে আছে।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জিন্দা করে দেন। বুঝে থাকলে এবার বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? জিন্দা নবী দাফন করা হয় না। নবীকে জিন্দা দাফন করা হালাল হবে দূরের কথা, কোনো মুমিন মুসলমানকে জিন্দা দাফন করা হালাল হবে দূরের কথা, কোনো মানুষকে জিন্দা দাফন করা হালাল হবে দূরের কথা, কোনো নিরীহ জীবজন্তুকেও জিন্দা দাফন করা হালাল নয়। কাজেই জিন্দা নবী দাফন করছেন না সাহাবায়ে কেরাম। এত বড় জঘন্যতম কুফরি কাজ সাহাবায়ে কেরাম করছেন না। নবী মরণ বরণ করেছেন, তারপরে সাহাবায়ে কেরাম নবীকে দাফন করেছেন। সুতরাং নবীর মরণ আমরা মেনে নিলাম কোরআনের ঘোষণা মতো। নবীর মরণ মেনে নিলাম কোরআনের। ইমানে মুফাসসালের কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর কোরআন মানা। কোরআন মানছি আমরা, কোরআন মানি। কোরআনে আল্লাহ বলছেন নবীর মরণ আছে, বস আমরা নবীর মরণ মেনে নিয়েছি। কিন্তু যদি বলা হয় যে জিন্দা নবী দাফন করা হয়েছে না, মরণের পরেই নবীকে দাফন করা হয়েছে, কিন্তু দাফনের পরে যে নবীরে জিন্দা করা হয়েছে, এই কারণে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে স্লোগান দিলাম জিন্দা নবীর আগমন। এর অর্থ জিন্দা নবী দাফন করা হয়েছে না, দাফনের পরে নবী জিন্দা করা হয়েছে। এই যদি অর্থ বলা হয় তাহলে আগমন শব্দ হাদিস বিরোধী, আগমন শব্দ নবী বিরোধী। নবীর আগমন কোথায়? নবী তোমাদের মিছিলে আগমন, না তোমাদের মিলাদ মাহফিলে আগমন, না তোমাদের অনুষ্ঠানে আগমন। হাদিস শরীফে রসুল বলে গেছেন ১৫০০ বছর আগে, সহিহ হাদিসে আল্লাহ রসুল বলে গেছেন, দাফনের পরে জিন্দা হয়ে নবী কারো কোনো অনুষ্ঠানে আগমন করবেন না। ফি কুবুরিহিম, রওজা শরীফের ভিতরে থাকবেন, ভিতরে থাকবেন, ভিতরে থাকবেন। তাহলে নবী কি বলে গেছেন? জিন্দা হয়ে কারো অনুষ্ঠানে কারো মিছিলে আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। নবী বলে গেছেন নবী রওজা শরীফের ভিতরে আছেন, আর তোমরা মিছিলে স্লোগান দিতেছো আগমন করেছেন। তোমাদের স্লোগান রসুল বিরোধী, হাদিস বিরোধী। রসুল বিরোধী স্লোগান দিলে সুন্নি হয় না, হাদিস বিরোধী স্লোগান দিলে সুন্নি হয় না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেহেতু রওজা শরীফে জিন্দা অবস্থায় থাকব, এই কারণে আমাকে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উম্মত আমার রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়বে, আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী বলেছেন নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন। এখান থেকে দুইটা কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। একটা হইল দাফনের পরেও নবী মুর্দা আছেন, এই জন্য নিজের কানে শুনবেন, না দাফনের পরে জিন্দা। একটা কথা পরিষ্কার হইল। আর একটা কথা পরিষ্কার হইল, যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া সালাম দিলে নবী শুনবেন। কেন? যেহেতু নবী বাংলাদেশের জশ্নে জুলুসে যোগদান করেন এই জন্য, না যেহেতু রওজা শরীফে সর্বদা থাকেন সেই জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে নবী জিন্দা হয়ে সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকেন। যে বিশ্বাস করে না সে কখনো সুন্নি হতে পারে না। নবী জিন্দা অবস্থায় রওজা শরীফের ভিতরে সদা সর্বদা বিদ্যমান আছেন, বহু সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। এক হাদিস হইল নবী বলেছেন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন। 2 নম্বর হাদিস নবী বলেছেন যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে আমি নিজের কানে শুনবো, যেহেতু সেখানে থাকবো না এই জন্য। না যেহেতু থাকবো, নবী যদি সদা সর্বদা রওজা শরীফে থাকেন তাহলে তোমার মিছিলে আগমন করেন কোন সময়? এটা মন গড়া। সুতরাং তারা সহি ব্যাখ্যা মতে নবী মানে না, মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে। মন গড়া ব্যাখ্যা মতো ইমানে মুফাসসালের কোনো কথা মানলে সুন্নি থাকে না, বেদাতি হইয়া যায়। এই গেল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ইতিহাস, এই গেল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর বাস্তবতা, এই গেল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর এই স্লোগানের বিশ্লেষণ। এই স্লোগান কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এমন স্লোগান কোনো সুন্নি মুসলমানের হবে দূরের কথা, এমন কোরআন বিরোধী হাদিস বিরোধী স্লোগান কোনো মুসলমানের হতে পারে না। কাজেই
আমরা আমাদের নবীকে যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বলে বিশ্বাস করি, আমাদের নবীর সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা এই সমস্ত মন গড়া যুক্তি মতে হয় না নবীর শ্রেষ্ঠ মর্যাদার জন্য কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট? এবার দুই একটা কোরআন হাদিসের বিবরণ থেকে আপনাদেরকে শুনাই আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়ে দুনিয়াতে বানাইছেন। কি ওয়াদা? আল্লাহ বলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, হে নবী রাসূলগণ তোমরা দুনিয়াতে যাও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন, নূহ নবীকে দুনিয়াতে পাঠাইছেন, ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠাইছেন, মুসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন, ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছেন। নবীগণের সংখ্যা যদি 1,24,000 হয় তাহলে 1,23,999 জন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদের নবীর উপর ঈমান আনার শর্ত দিয়া। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লিখেছেন যে সকল নবীকে আল্লাহ আমাদের নবীর উপর ঈমান আনার শর্ত দিলেন কেন? এর কারণ হইল আমাদের নবীর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত সাব্যস্ত করে দিয়েছেন। এইটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদা। বুঝে থাকতে বলুন, আমাদের নবীর আলাদা মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত আছে কি নাই? হ্যাঁ, আমাদের নবীর আলাদা মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত আছে। এর মধ্যে এক বিবরণ শুনাইলাম আপনাদেরকে। আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর যতভাবে মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা হইল আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন। আর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি অন্যান্য নবীগণের পক্ষেও হব সুপারিশগার। আমাদের নবী অন্যান্য হাসরের মাঠে অন্যান্য নবীগণের পক্ষেও সুপারিশগার হবেন। আমাদের নবী হাসরের মাঠে অন্যান্য নবীগণের পক্ষেও সুপারিশগার হবেন। এই মর্যাদা আল্লাহ আর কোনো নবীকে দিয়েছেন না, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন জাগে যে গুনাহগারের জন্য হাসরের মাঠে সুপারিশগারের দরকার। আমরা গুনাহগার উম্মত, আমাদের জন্য নবী সুপারিশগার হবেন, কিন্তু নবী রাসূলগণ তো গুনাহগার না। হাসরের মাঠে আমাদের নবী রাসূলগণের জন্য কিসের সুপারিশগার হবেন? কথা বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাবে হাদিসের ব্যাখ্যায় লেখা আছে যে আল্লাহ যে আমাদের নবীর অন্যান্য নবীর পক্ষে সুপারিশগার হবেন, এর কোন কোন ব্যাপারে সুপারিশগার? গুনার কারণে সুপারিশ না। আদম নবী আল্লাহর ভয়ে হাসরের মাঠে কথা বলতে সাহস করবেন না। নূহ নবী আল্লাহর ভয়ে হাসরের মাঠে কথা বলতে সাহস করবেন না। ইব্রাহিম নবী আল্লাহর ভয়ে হাসরের মাঠে কথা বলতে সাহস করবেন না। মুসা নবী আল্লাহর ভয়ে হাসরের মাঠে কথা বলতে সাহস করবেন না। ঈসা নবী আল্লাহর ভয়ে হাসরের মাঠে কথা বলতে সাহস করবেন না। তখন সমস্ত নবীগণের পক্ষ থেকে যা কিছু বলার আছে আমাদের নবী উকিল হইয়া আল্লাহর সাথে বলবেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমাদের নবীর আলাদা মর্যাদার জন্য কোনো বেদাতির মন গড়া যুক্তির দরকার আছে না কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট? কোরআন হাদিসের বিবরণ মতে আমাদের নবীর দুইটা আলাদা মর্যাদার কথা বললাম। আর একটা বলি শুনুন, এই যেমন হয় আমার মনে হয় আপনারাও জানেন। এখন 3 নম্বরে যেটা বলতে যাইতেছি, আমাদের নবীর আলাদা মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ কোনো নবী রাসূলকেও দিয়েছেন না, এরকম 3 নম্বর মর্যাদাটা হলো মেরাজের রাত্রে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহ অন্যান্য সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন। অন্যান্য সমস্ত নবীগণকে কোথায় একত্র করে দিলেন? বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন। কোনো আলেমের মনে এই ব্যাপারে প্রশ্ন জাগতে পারে যে আগের হাদিসে গেল নবীগণ জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকবেন, মেরাজের ঘটনায় তো দেখা যায় বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তাইলে রওজা শরীফ ভিতরে রইলেন কোথায়? ভিতর থেকে বের না হয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন কিভাবে? এই প্রশ্নের জবাব হইল যে আমরা হাদিস মানি, আমরা মন গড়া যুক্তি মতে নবী মানি না। যে হাদিসে আছে আল্লাহ নবীগণকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইয়া দিয়েছিলেন, এই হাদিস মানি। ওই আল্লাহ সেই দিন সেখানে পৌঁছাইয়া দিয়েছিলেন। আর যে হাদিসে আছে রওজা শরীফের ভিতরে থাকেন, এটা হইল মেরাজের রাত্রের ঘটনা ছাড়া অন্য সময়।
মেরাজের রাত্রের ঘটনায় নবীগণকে আল্লাহ সেখানে পৌঁছাইয়া দিয়েছেন। আরেক হাদিসে রওজা শরীফের ভিতরে থাকবেন, এটা মেরাজের রাত্রের ঘটনা না, এটা মেরাজের রাত্রের ঘটনা ছাড়া অন্য সময় আল্লাহ রসুল বলেন নবী রসুলগণ কিয়ামতের আগ পর্যন্ত রওজা শরীফের ভিতরে থাকবেন। কাজে দুই হাদিসের কোনো বিরোধ নাই, আমরা হাদিসে যা আছে তা মানি, মেরাজের ঘটনায় যা আছে তাও মানি, রওজা শরীফের ভিতরে থাকার হাদিসে যা আছে তাও মানি। তোমার মন গড়া যুক্তি মানি না। তোমার অনুষ্ঠানে নবী হাজির হয়েছেন এমন কোনো হাদিস নাই। তো মেরাজের রাত্রে যখন আল্লাহ সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন, একত্র করে দিয়ে বললেন 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। এই কথা শুনলে আবার অনেকের মনে মনে প্রশ্ন জাগে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেও, এটা কোন নামাজ ছিল? এটা আপনারা যেই নামাজ পড়েন সেই নামাজ নয়, যে শুধু নবীগণের জন্য একটা বিশেষ নামাজ ছিল 2 রাকাত, সেটা নফল নামাজ ছিল। আল্লাহ নবীগণকে নির্দেশ দিলেন 2 রাকাত নফল নামাজ পড়ুন জমাতবন্দি হয়ে। যে আমাদের বর্তমান সমাজে ইসলামের বিধান মতো যে নামাজ চালু আছে এই নামাজ না, এটা তাদের জন্য একটা আলাদা নামাজ ছিল। এই নামাজটা ছিল নফল নামাজ, এটা জমাতের সাথে পড়ার জন্য আল্লাহ তাদেরকে হুকুম দিলেন। কেন? রাত্রের বেলায় তো নফল নামাজ জমাতে পড়ার নিয়ম নাই, তারাবি ছাড়া। রাত্রের নামাজ রাত্রে তারাবি ছাড়া জমাতের নফল নামাজ জমাতে পড়ার নিয়ম নাই। আল্লাহ তাদেরকে নিয়ম নাই উম্মতের জন্য, এখানে কোনো উম্মত ছিল না, এখানে শুধু নবীগণ ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের জন্য বিশেষ ব্যবস্থায় নফল নামাজের ব্যবস্থা করে দিয়া জমাতে পড়ার হুকুম দিলেন। কেন? তার একটা রহস্য আছে। রহস্য হলো এই জমাতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিয়েছেন। এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া জগতের কাউকে দেননি। সুতরাং মেরাজের রাত্রে পয়গম্বরী নামাজের জমাতের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার 3 নম্বর প্রমাণ দিলেন। তোমাদের নবীকে আমি আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানাইয়া দিলাম, আর সমস্ত নবীগণকে আমি আল্লাহ তোমাদের নবীর উম্মত বানাইয়া মুক্তাদি বানাইয়া দিলাম। এই জন্য আমাদের নবীর যত উপাধি আছে এর মধ্যে একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সমস্ত নবী রসুলগণের ইমাম হওয়ার মর্যাদা একমাত্র আমাদের নবী আল্লাহ দান করেছেন। বুঝে থাকতে বলুন তো, আমাদের নবীর আলাদা মর্যাদার জন্য কারো কোনো মন গড়া যুক্তির দরকার আছে না? কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। আর একটা মন গড়া যুক্তি দেওয়া হয়, সেটা কি? আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা কোন আয়াতের, কোন সূরার কত নম্বর আয়াতের অর্থ? এটা কোন কিতাবের কত নম্বর হাদিসের অর্থ না মন গড়া? আমি একটু সময়ের জন্য মন গড়া একটু সময়ের জন্য মেনে নিলাম। কুরআন হাদিসে নাই এমন কথা মেনে নেওয়া যায় না। একটু সময়ের জন্য মেনে নিলাম, পরিণতিটা বোঝাবার জন্য আমি একটু সময়ের জন্য মেনে নিলাম। আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি, তাহলে নবীকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াতে পারি। মেনে নিলাম তোমার যুক্তি, কিন্তু জিজ্ঞাসা করি আমার বাবাকে সম্মান করার জন্য দাঁড়াই, নবী আমার কাছে আসলে না না আসলে? বাবা আমার কাছে আসলে না না আসলে? আসার পরে আমি তারে দেখলে না না দেখলে? আমি শ্বশুরকে সম্মান করার জন্য দাঁড়াই, শ্বশুর আমার কাছে আসলে না না আসলে? আসার পরও আমি তারে দেখলে না না দেখলে? আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই, 100 বার দাঁড়াবো, 1000 বার দাঁড়াবো, কিন্তু প্রশ্ন হলো আসলে না না আসলে? আসার পরও আমি তারে দেখলে না না দেখলে? তোমরা যে নবীরে সম্মান করার জন্য মন গড়া যুক্তি দিয়া দাঁড়াইলা, নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন? এখন কোনো যুক্তি টিকাইতে না ভাইরা, এখন কয় নবী আসছিলেন আমি দেখছিলাম এই জন্যই দাঁড়াইছি। এতক্ষণে কইছে সত্য কথা, এতক্ষণে কইছে সত্য কথা। যে বলবে নবী আসছিলেন সে মিথ্যুক, কারণ নবী বলেন আমি রওজা শরীফের ভিতরে থাকবো, তোমাদের অনুষ্ঠানে আসবো না। কাজেই যে বলে নবী আসছিলেন মিথ্যা কথা বলে। তারপরে তোমার মিথ্যা কথাটাই আমি একটু সময়ের জন্য মেনে নিলাম। নবী আসছিলেন, তুমি দেখছিলা, এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা। তোমার পাশে তো আমিও বসা ছিলাম, আমি দেখলাম না কেন? এখন কয় নবীর প্রতি যার অন্তরে মহব্বত আছে সে ওই দেখে, যার মহব্বত নাই সে দেখে না। এই কোনটাশা করে দিল আপনারে? আপনি যদি বলেন দেখলাম না কেন, বলবে আপনার অন্তরে মহব্বত নাই। কাজে আপনার না দেখলেও বলতে হবে দেখছি। এমন একটা কুণ্ঠাসা করে দিল। আমি একটু সময়ের জন্য এটাও মেনে নিলাম, যার অন্তরে মহব্বত আছে তার মিলাদ মাহফিলে নবী আসেন, তারে সম্মান করার জন্য দেখে বলে দাঁড়ায়। যারা দেখে না এরার অন্তরে মহব্বত নাই, এই কারণে এরা দাঁড়ায় না। খুব ভালো কথা। যারার অন্তরে নবীর মহব্বত নাই, নবীরে দেখে না, এই কারণে দাঁড়ায় না। এদের কথা আজকের জন্য বাদ দিলাম। তোমরা যারার অন্তরে নবীর মহব্বত আছে, তোমরা অনুষ্ঠানে নবী আসেন তোমরা দেখো, এই জন্য দাঁড়াও। তাহলে দুনিয়ার জীবনে
দুনিয়ার জীবনে কোনো মুমিন মুসলমানের চর্ম চোখে নবীরে দেখলে সে তো নবীর সাহাবী হইয়া যায়। তোমরা এতদিন ধরে কও না কেন যে তোমরা নবীর সাহাবী হইয়া গেছো গা? আর যদি কও বলে নবী দেখছি সাহাবী হইতাম পারছি না, যদি কও বলে নবী দেখছি সাহাবী হইতাম পারছি না, তাইলে নবীরে দেখলে যেই ব্যক্তি সাহাবী হইতে পারে না সে মুসলমান নয়। আবু জাহাল নবীরে দুনিয়াতে দেখছিল কিনা? সাহাবী হইতে পারলো না। কোনো বেঈমানে নবীরে দেখলে সাহাবী হয় না। আবু লাহাব দুনিয়াতে নবীরে দেখছিল কিনা? সাহাবী হইতে পারলো না। কেন? নবীরে বেঈমানে দেখলে সাহাবী হয় না, ইমানদারে নবীরে দেখলে সাহাবী হয়। যারার অন্তর মহব্বত নাই নবী দেখলো না, এরার কথা আজকের জন্য বাদ। তোমরা যারার অন্তর নবীর মহব্বত আছে এই জন্য নবী আসে না, তোমরা দেখে লাও তোমরা দুই পথ, হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান, 3 নম্বর কোনো পথ নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে শানওয়ালা নবীকে চিনার, নবীর শান বুঝার তৌফিক দান করুন, আমিন।